নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। জিসাস ক্রাইস্ট তিনি অবতার, ঈশ্বর পুত্র। তিনি এসেছিলেন, কিন্তু তার মৃত্যুটা কিভাবে হয়েছিল সবাই আমরা জানি, ক্রুশবিদ্ধ হয়ে। কিন্তু তারপর কি, সেখানেই কিন্তু শেষ কথা নয়। জিসাস খ্রাইস্ট আসলে ক্রুশবিদ্ধ হয়ে আদৌ মারা যাননি, তিনি পুনর্জীবিত হয়েছিলেন, যেটাকে বলা হয় রিজারেকশন। তারপর কি হলো? তারপর কিন্তু চলে এসেছিলেন ভারতবর্ষে। সেই বিষয়েই আমাদের ধারাবাহিক আলোচনা। আর সেই আলোচনা আমরা করব যুগ পুরুষ, যোগ স্রষ্টা, যোগ দ্রষ্টা স্বামী অভেদানন্দজির আলোচনা থেকে। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। হিমিস মঠে, হিমিস মঠ কোথায়? লাদাখে, তিব্বত। হিমিস মঠে প্রায় 150 দুকপা সম্প্রদায়ের গে লোং বা ভিক্ষু বাস করেন। ইহাদের টুপি লাল রঙের, প্রত্যেকের ঘর স্বতন্ত্র। ছাদের উপরের ঘরে খাওপো বা মঠাধ্যক্ষ বাস করেন। মঠাধ্যক্ষ অল্প ইংরেজি ও হিন্দি জানেন। স্বামী অভেদানন্দজি বলছেন, আমাদের যিনি তত্ত্বাবধান করিয়েছেন তিনি ছাড়া অন্যান্য লামারা কেউই তিব্বতী ভাষা ব্যতীত অন্য কোনো ভাষা জানেন না। লে হইতে একজন দক্ষ দোভাষীর সঙ্গে না আনিলে এখানে কথাবার্তা বলিতে আমাদের অত্যন্ত অসুবিধা হইত। প্রায় 5 বিঘা জমি লইয়া মঠটি অবস্থিত। মঠের পূর্ব দিক ব্যতীত সকল দিকেই উচ্চ উচ্চ পাহাড়, কতক অংশ পাহাড়ের গায়ের সহিত সংযুক্ত। এই মঠটির অধীনে অনেকগুলি ছোট বড় মঠ, গ্রাম ও শস্যক্ষেত্র আছে। মঠের কুশাক অর্থাৎ মহন্ত মহাশয়ের অসংখ্য গৃহস্থ শিষ্য ও ভক্ত আছে। তিনি বৎসরে একবার সকল শিষ্যের বাড়ি গমন করেন ও বহু অর্থ প্রণামী স্বরূপ পাইয়া থাকেন। ইহা ব্যতীত কাহার কোনো অসুখ হইলে বা প্রেতাত্মার ভর হইলে ইনি যাইয়া উহাকে দেখিয়া আসেন। তাহা হইতেও যথেষ্ট পারিশ্রমিক উপার্জন করেন। তাহার এই আয় হইতেই মঠের সকল প্রকার ব্যয় নির্বাহ হইয়া থাকে। কয়েক বৎসর পূর্বে ডক্টর নিকোলাস নাটোভিচ নামক একজন রুশ দেশীয় পর্যটক তিব্বত প্রদেশ ভ্রমণ করিতে করিতে এই গুম্ফার নিকট একটি পাহাড় হইতে পড়িয়া গিয়া একটি পা ভাঙিয়া ফেলেন। পরে গ্রামবাসীরা তাহাকে এই মঠের অতিথিশালা লইয়া আসেন ও লামারা সেবা শুশ্রূষা করিয়া 1.5 মাস পরে তাহাকে আরোগ্য করেন। সেই সময়ে তিনি একটি লামার নিকট হইতে সংবাদ পান যে যীশুখ্রিস্ট ভারতে আসিয়াছিলেন ও সেই বিষয়টি মঠের পাঠাগারে অবস্থিত একখানি হস্তলিখিত পুঁথিতে বর্ণিত আছে। তিনি উহা জনৈক লামার দ্বারা আনাইয়া দেখেন ও উহার ইংরাজি ভাষার অনুবাদ করিয়া লন। পরে স্বদেশে ফিরিয়া তিনি দ্য আননোন লাইফ অব জিসাস, যিশুর অপ্রকাশিত জীবনী নামক একখানি পুস্তক লেখেন। তিনি সেই পুস্তকে উক্ত বিষয়টি বিশদভাবে আলোচনা করেন। স্বামী অভেদানন্দ পূর্বে এই পুস্তক আমেরিকায় অবস্থানকালে পাঠ করিয়া বিশেষ উৎসাহিত হন এবং তাহার বর্ণনা সত্য কি না তাহা পরীক্ষা করিবার জন্য অশেষ কষ্ট স্বীকার করিয়া হিমিস মঠ সচক্ষে দেখিতে আসেন। স্বামীজি এই মঠের আমাদের নিকট সন্ধান করিয়া জানিলেন যে ওই বিষয়টি সত্য। ওই বিষয়টি যে পুস্তকে লিখিত রহিয়াছে তাহা স্বামীজি দেখিতে চাইলেন। যে লামা স্বামীজিকে সমস্ত দেখাইতেছিলেন তিনি একখানি পুঁথি তাক অর্থাৎ সেলফ হইতে পারিয়া স্বামীজিকে দেখাইলেন এবং বলিলেন, এইখানি আসল পুঁথির নকল। আসল পুঁথিখানি লাসার নিকটবর্তী মারবুর্গ নামক স্থানের মঠে রক্ষিত আছে। উহা পালি ভাষায় লিখিত, কিন্তু এইখানি তিব্বতীয় ভাষায় অনুবাদ করা। ইহা 14টি পরিচ্ছেদ এবং 224টি শ্লোক যুক্ত। স্বামী অভেদানন্দ তাঁর অর্থাৎ লামার সাহায্যে ইহার কিয়দংশ অনুবাদ
করিয়া লইলেন। আজ এই পর্যন্ত। পরের দিন আবার পরবর্তী পর্ব নিয়ে আমরা ফিরে আসছি। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।